তাহলে দেখুন, দেব দুর্লভ এই মনুষ্য জনম আমরা পেয়েছি। তাই বলছে, হে কলিকালে তুমি ধন্য, হে কলিজীবী তুমি ধন্য, হে নারী জাত তুমি ধন্য, হে শূদ্র জাত তুমি ধন্য। এই কথাটা ভাগবতে বেদব্যাস মুনি বলেছেন। কলিকালে মানুষকে ধন্য বলেছেন, কলিকালকে ধন্য বলেছেন, শূদ্র জাতকে ধন্য বলেছেন, নারী জাতকে ধন্য বলেছেন। যার কোনো দাম নেই তারা কি করে ধন্য হয়? তখন মুনি ঋষিরা গিয়ে প্রশ্ন করলো, হে মুনিবর, আপনি আজকে সকালে এই কথাগুলা কেন বললেন? যারা নিকৃষ্ট তাদেরকে উৎকৃষ্ট করলেন, কলিকাল পাবার জন্য তাকে বললেন তুমি ধন্য, শূদ্র জাত সবার ছোট নিচে, তাই না? আর শূদ্রকে তুমি বললে ধন্য, আবার বললে নারী জাত তারাও ধন্য। এটা কি করে হলো বুঝতে পারিনি। আমাদেরকে একটু বুঝিয়ে দিবে? সংশয়, সংশয় তো লাগারই কথা। সংশয় মুক্ত করার জন্য বেদব্যাস মুনি বললেন, হে মুনি ঋষিগণ, সত্য যুগে 12 বৎসর ধ্যান করলে যা হয়, ত্রেতা যুগে 1 বৎসর যজ্ঞ করলে তা হয়, ত্রেতা যুগে 1 বৎসর যজ্ঞ করলে যা হয়, দাপর যুগে 1 মাস পূজা করলে তা হয়, দাপর যুগে 1 মাস পূজা করলে যা হয়, এই কলিকালে গীতা ভাগবত আর একদিন হরিনাম সংকীর্তন করিলেই তাহা হয়। হে মুনি ঋষিগণ, সত্য যুগে 5000 বৎসর তপস্যা করিলে যাহা হয়, এই কলিকালে একাদশী ব্রত করিলে সেই ফল প্রাপ্ত হয়। হে মুনি ঋষিগণ, একটা তুলসী কাষ্ঠ নিমৃত মাল্য যদি কেউ কণ্ঠে ধারণ করে, তাহলে সেই ব্যক্তি নরকে প্রবেশ করবে না। হে মুনি ঋষিগণ, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগের মধ্যে সত্য ত্রেতা দাপর এই 3টা যুগ, এই 3টা যুগের মানুষ যদি মনে মনে বলতো যে আমি অমুকের ধন হরণ করব, কিন্তু তার বলার সঙ্গে সঙ্গে তাকে এই পাপের সাজা ভোগ করতে হতো। এটা 3 যুগের নিয়ম। কিন্তু ধর্মের বেলায় ধর্মটা করতে হতো, তারপরে ধর্মের ফল পেত। কিন্তু পাপের বেলায় মনে মনে বললেই পাপ হয়ে যেত। হে মুনি ঋষিগণ, এই কলিকালে তার উল্টো। কেউ যদি মনে মনে পাপের সংকল্প করে, সেই ব্যক্তি যদি পাপ না করে, তাহলে তার পাপ হয় না। কিন্তু ধর্মের বেলায় আবার উল্টো। কেউ যদি মনে মনে ধর্ম করে, মনে মনে বলে যে আমি গীতা ভাগবত অধ্যয়ন করব, আমি গীতা ভাগবত শ্রবণ করব, আমি বাড়িতে একটা মন্দির করব, আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিব, আমি একটা নাম যজ্ঞ করব। মনের বাসনা থাকতে পারে না? আমাদের আছে না? ইচ্ছা নিয়ে বসে আছেন না? আছেন। যদি মনের বাসনা নিয়ে কেউ এইভাবে সারাক্ষণ চিন্তা করে, সেই ব্যক্তি যদি কোনো কারণে তার এই কার্যগুলা না করিতে পারে, এই মনের চিন্তা দ্বারাতেই তার ধর্ম হয়ে যায়। এটাই কলিকালের বিশেষত্ব, যেটা অন্য যুগে ছিল না। এটা আমাদের জন্য হয়েছে। এই জন্য বলেছি কলিকালের মানুষ শ্রেষ্ঠ।
কলিকালে যারা জন্ম নিয়েছে এরা শ্রেষ্ঠ, এরা মনে মনে ইচ্ছা করে ধর্ম করতে পারে, যেটা অন্য যুগে সুযোগ ছিল না। হে মুনি ঋষিগণ, যেখানে গীতা ভাগবত এবং নাম সংকীর্তন হবে, সেখানে যদি কেউ হেঁটে হেঁটে যায়, প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ হয়। হাঁটলেও ধর্ম। হে মুনি ঋষিগণ, যেখানে পূজা অর্চনা হয়, যেখানে আরতি হয়, সেখানে যদি কেউ দাঁড়িয়ে দর্শন করে, একবার দর্শন করিলে দাপর যুগের 1 মাস পূজা হয়, যেটা অন্য যুগে ছিল না। একজন পূজা করবে, একজন পূজা দর্শন করবে, সমান সমান হবে। এই জন্য ভাববেন না যে ওই বাড়ি পূজা করছে আমার কি, ওটা ভাববেন না। যদি আপনি পূজা করতে না পারেন, যে পূজা করে দাঁড়িয়ে দেখুন। হে মুনি ঋষিগণ, এত সুযোগ যে যুগে এনেছে, সেই যুগ কি শ্রেষ্ঠ নয়? এটা তো অন্য যুগে আনেনি, কলি এনেছে। কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন। 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ। এতএব কলিতে নাহি তপযজ্ঞ, যেজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এটাই তো সহজ ধর্ম। এই জন্য কলিকালের ধর্ম, কলিকালের মানুষে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে। অনর্পিত চরিঞ্চিতা চিরা, যে ধনটা কোনোদিন কাউকে তিনি দেন নাই, এই কলিজীবকে দিয়েছেন। এটা অনর্পিত। এবারের যে ধন পেয়েছি, ধর্ম পেয়েছি, সুযোগটা পেয়েছি, সেটা অনর্পিত, কোনোদিন অর্পণ হয়নি, কলিকালে হয়েছে। তাই কলিকাল সর্বশ্রেষ্ঠ। দেখুন, কলিকাল শূদ্রকে বলা হয়েছে ধন্য। তো ভাগবতে কেন শূদ্রকে ধন্য বলছে? কারণটা হচ্ছে কলিকালের ধর্মের সুযোগ সুবিধাটা শূদ্ররাই ভোগ করবে বেশি। চিন্তা করে দেখুন, কীর্তন কে করে? কীর্তনের দল যে করে, দেখবেন বিচার করে দলগুলাকে করে বেশিরভাগই শূদ্র। যে জায়গায় কীর্তন হয়, সেই জায়গায় দেখবেন শূদ্ররাই বেশি। কি ভদ্রলোকরা এগুলো করে? যারা বড় লোক, মানে নিজেকে ভদ্রলোক মনে করে, ওরা কীর্তন করে, কীর্তনের দল করে না, মনে করে ওটা ছোট করে। কারা? শূদ্ররা। কারণ 3 যুগে শূদ্ররা ধর্ম করতে পারেনি, ওরা ধর্ম থেকে দূরে ছিল। আর এবার পূর্ণ সুযোগ শূদ্রদের দিয়ে দেওয়া হলো এবং একাকার করে দিয়ে ফেলল, জাতের কোনো বিচার নাই, সবাই করতে পারে। সুযোগটা পেয়েছে কে? কি গো, পাইল কে? শূদ্ররা পেয়েছে না? শূদ্র জাত ধন্য, কারণ এই সুযোগ সুবিধা শূদ্ররাই ভোগ করবে। আবার বলেছি নারী জাত তুমি ধন্য। কেন বলেছি? কারণ এই কলিকালের ধর্ম নারীরাই বেশি করে, ওরাই বেশি করবে। দেখেন তো, কীর্তন যেখানে হয়, এখানে বেশি কোন ভাতটিটা হয়? মায়েরা না? মায়েরা যদি কীর্তনে না আসে, কীর্তন জমে না, তাই না? আচ্ছা, একাদশী কে বেশি করে? বাবারা বেশি করে না মায়েরা বেশি করে? মায়েরা বেশি করে। মানে পূর্ণ সুযোগ এবার মায়েরা বুক করতেছে, কারণ মায়েরা এই সুযোগটা পেয়েছে। এই জন্য মায়েদেরকে ধন্য বলেছি। প্রত্যেকটা কাজে মা থাকবে আগে। মানে অন্য কোন যুগে এত সুযোগ সুবিধা মায়েরা ভোগ করতে পারতো না, কিন্তু কলিকালে মায়েরা ভোগ করতে পারবে। যেখানে নাম কীর্তন প্রথম প্রবর্তন করেছেন আমার মহাপ্রভু, সীতা তার ঠাকুরানী যখন জিজ্ঞাসা করেছিল যে এই কথাটা কি শুনতে পারি, তখন আমার মহাপ্রভু বলেছিলেন এটা
সকলকে নিয়েই হবে, একা নয়, নারী পুরুষ উভয় মিলে এবারের ধর্ম হবে, সকলের অধিকার হবে সমান। তাই আজকে গীতা ভাগবতের শ্রবণ এবং এই যে নামযজ্ঞের আয়োজন বা শ্রবণ, তার মধ্যে সকলের অংশগ্রহণ এক সমান। এখানে কিন্তু বাধা নেই, বিচার নেই যে ও আসতে পারবে ও আসতে পারবে না, এখানে জাতির বিচার নেই। মহাপ্রভু এসে সমস্ত কিছু একাকার করে দিলেন, অহংকার যেন কেউ করতে না পারে। এবার অহংকার শূন্য বিচ্ছিন্ন করে দিলেন। অহংকারের কোনো ধর্ম হয় না। কর্মকাণ্ড একজনে কীর্তন দিয়েছিল, খুব বড় লোক,